মনে হয় মাঘ মাসে এরকম ঠান্ডা পড়ে না। আসলে এই ঠান্ডাটা কিন্তু খুব ভালোর জন্য না, খুব ক্ষতির জন্যই। হ্যাঁ, তো যে একটা ভাবের আসর হইছে একটা প্রশ্নকে কেন্দ্র করে, আমার মনে যা স্বাদ ছিল সেই স্বাদটা পূরণ হয়েছে। আর আমার মনে হয় এরপরও গানের আর কোনো কিছু বাকি থাকে না। তা আমি দুইটা প্রশ্নের ঋণী আছি। আমি আর ওই দেশে না গিয়ে ছোট্ট করে আসরটা করি, কি বলেন আপনারা? নাকি ছোট্ট করে আসরটা করি? কারণ গান শুনলে বাড়ে জ্ঞান, জ্ঞান হলে হয় ধ্যান, ধ্যান হলে হয় ভাব, আর ভাব হলেই হয়ে যায় পরম বস্তু লাভ। সেখানে আর কিছুর অভাব থাকে না। আমাকে তো আছে কিছু মানুষ খাওয়ার উপরেও খাইতে চাই, কারণ পেটই আমাকে বরবার চায় না। অল্পতে যে শুকরিয়া জানায় সে মালিকের সবচেয়ে রহমত পায়। একটি গান আমি বাস্তববাদী গান করব। আমার বাবাজি চেয়ারম্যান সাহেব তিনি বলেছিলেন বাউলের মধ্যে মানিকগঞ্জের মানিক হচ্ছে নূর মেহেদি আব্দুর রহমান বাউল। এমন একটা সময় আছিল তার একটা গান না গাইলে আসরটা পুরো পরিপূর্ণ হইতো না। তাই নূর মেহেদি বাউল আব্দুর রহমানের একটি গান, বাস্তববাদী গান, আত্মিক। আমাদের বীর মুক্তিযোদ্ধা সাহেব, হ্যাঁ আমি আহ্বান করব বাবাজি যেন একটু মঞ্চে আসে। আর আমি গানটি করতেছি, আপনারা গানটা একটু বিবেচনা করবেন যে গানটার অবস্থাটার মধ্যে আপনি নিজেও আছেন কিনা। ওরে শান্তি হিন্দুস্তান গেছে, শান্তি হিন্দুস্তান গেছে, শান্তি হিন্দুস্তান গেছে, ইমান আলী জমাইছে বাড়ি, জমানায় আখেরি এলো, জমানায় আখেরি। শান্তি হিন্দুস্তান গেছে, শান্তি হিন্দুস্তান গেছে, ইমান আলী জমাইছে বাড়ি, জমানায় আখেরি এলো, জমানায় আখেরি। ও শান্তি হিন্দুস্তান গেছে, বুদ্ধিশ্বরের বুদ্ধি হারা, জ্ঞানদাসের দফা সারা, নাই আগের চাকর, ওরে নাই আগের চাকরি, ওরে নাই আগের চাকরি। বিশ্বাসের মাই গেছে মারা, বিশ্বাসের মাই গেছে মারা, বুদ্ধিশ্বরের বুদ্ধি হারা। চৌকিদারি জমানায় আখেরি এলো, জমানায় আখেরি। ও শান্তি হিন্দুস্তান গেছে, শান্তি হিন্দুস্তান গেছে, ইমান আলী জমাইছে বাড়ি, জমানায় আখেরি এলো, জমানায় আখেরি। ও দরদি লোভ লালসা কাম কামনা এখন তারাই করে বেচা কেনা। সত্যনাথের ভাত, ওরে সত্যনাথের ভাত জুটে না, ডাল সারা লোভ লালসা কাম কামনা, ওরে লোভ লালসা কাম কামনা ওরাই করে বেচা কেনা। সত্যনাথের ধারের সত্যনাথের ভাত জুটে না, ডাল সারা কিছু। ওই দেখো ভেজাল্লা ভেজাল বিষয়, ভেজাল্লা ভেজাল বিষয়া দিচ্ছে ধর্মের মাথায় বাড়ি, জমানায় আখেরি এলো,
জামানায় আখেরি ও শান্তি শাহ হিন্দুস্তান গেছে শান্তি শাহ হিন্দুস্তান গেছে এই বাঙালি জমাইছে পারি জামানায় আখেরি এলো জামানায় আখেরি ও দরদি নফস বেটার ভাগ্য ভালো কম দামে সব কিনে দিল আরো কিছু বাগনা পাইল রিয়া আর ফকর ওরে রিয়া আর ফকরি ওরে রিয়া আর ফকরি প্রশ্ন করছে কিয়ামতের খবর প্রমাণ করেছে কিতাব খালি নারীরাই পায় আগে নারীরাই তো পাইব ওই জায়গায় আমার বাবাই কিয়ামত হয়েছিল দিকেই তো আমি মানিক দেওয়া নিয়েছি তাই না তো তাইতে নারীরাই তো পাইব আগে আমার দয়াল নবী মাওলা আলীকে একদিন ডেকে ডেকে বলেছিল আলী তোমার ঘরে কিয়ামতের গন্ধ আসতেছে কিয়ামতে গন্ধ আসতেছে তো ওইখানেই তো কিয়ামতের বড় আলামতটা হয় কারণ নূর মেহেদি বাউল আব্দুর রহমান তিনি বললেন নফস বেটার ভাগ্য ভালো কম দামে সব কিনে দিল আরো কিছু বাংলা পাইল রিয়া আর ফকরি ওরে রিয়া আর ফকরি ওরে রিয়া আর ফকরি ওই দেখো হিংসা নিন্দার কালো ছায়ায় দেশ গিয়াছে ভরি ওরে রিয়া আছে ফকরি ও গোলাম বললাই আমার হিংসা নিন্দার কালো ছায়া দেশ গিয়াছে ভরি ওরে রিয়া আছে ফকরি ওরে এখন কাঁদছে বসে কর্ম দোষে আছে বসে করব বসে কাঁদছে বসে কর্ম দোষে এই কাছে বসে করব বসে কাঁদছে বসে কর্ম দোষে প্রেমানন্দ রাজবিহারী জমানায় আখেরি এলো জমানায় আখেরি ওই শান্তি শাহ হিন্দুস্তান গেছে শান্তি শাহ হিন্দুস্তান গেছে এই বাঙালি জমাইছে পারি জামানায় আখেরি এলো জামানায় আখেরি ও দরদি বর্তমানে যা দেখতে পাই এই জগৎটাই মনের বাদশাই মন যাচাই করে বেড়াই কাজের নাই মজুরি ও কাদের নাই মজুরি ওরে কাদের নাই মজুরি আত্মকথা বর্তমানে যা দেখতে পাই এই জগৎটাই মনের বাদশাই মন যাচাই করে বেড়াই কাজের নাই মজুরি ওরে কাদের নাই মজুরি ওরা এই সুযোগে মতলবালি ওই সুযোগে বদলামালি আমার দরদি পাগল কয় দুইটা শিল্পী গান দিছি আমি নাম করার জন্য না। অনেক বাড়িতে আছে দরদি আপনার না হইল 210 বছর গান দিব বড় বড় শিল্পীরা কিচ্ছু জানে না হে পিসাব ওরে বাবা আছে না বাবা রে বাবা ভালো করে দুইটা সুরা গাইলো কইবার পারে না পিসাব সাইজা বৈশা রয়েছে এর জন্য সাধু বলেছে আমার দয়াল পরশচান বলতো যে সাজা গুরু সে অবশ্যই সাজা হ্যাঁ সাজা গুরু অবশ্যই সাজা হবে পাবে একটা কথা বলতে গেলে কথাটা যদিও কেমন শোনা যায় তবুও বলতে হয় বাজা নারী যেমন সন্তানের দরদ বুঝে না তদ্রূপ একজন সাজা গুরুও কখনো ভক্তকে পার করতে পারবে না তাই ভ্যাট ছাড়া সব কিছু করেন ফকিরি করবা যায় না কারণ আগুনে হাত দিলে হাত অবশ্যই পুড়ে আগুন কখনো আপনাকে মাপ
করবে না। তদ্রূপ ব্যবসারা যদি ফকিরি করবার যান, আল্লাহ আপনারা কোনোদিনও মাফ করবো না। বাউল রহমানের ভক্ত দশা ব্যবসারা ফকিরি, ও ব্যথারা ফকিরি। এই সুযোগকে মতলবালি, এই সুযোগে মতলবালি, এই সুযোগকে মতলবালি ব্যবসা খুলছে গুরুগিরি, ব্যবসা খুলছে গুরুগিরি। জামানায় আখেরি এলো, জামানায় আখেরি। ওই শান্তি শাহী দুশ্মন গেছে, শান্তি শাহী দুশ্মন গেছে। ইমানারি তো মাইছে বাড়ি জামানায় আখেরি এলো, জামানায় আখেরি। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে দয়াল আল্লাহ বলো। আবার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে যায়, আস্তে ধীরে জবাব দিব, বলবো সে বিষয়। নূহ নবীরা বলে একবার পৃথিবী প্লাবন হইতেছিল। নূহ নবী সেই প্লাবনের কথা সব জায়গায় বলতেছিল। এক বুড়ি বেটি নূহ নবীর কাছে কয়, তোমার নৌকায় কিন্তু আমাকে নিয়ে যাবা নিশ্চয়। কিয়ামত, খণ্ড কিয়ামত প্লাবন হয়ে গেল। আপনাদের জানাই 40 দিন বৃষ্টি হয়েছিল, হাদিসেতে পাই। সেই প্লাবনে জ্যোতি পর্বতে নূহ নবীর কিস্তি বেড়েছিল। আপনাদের জানাই আবার যখন ফিরে আসলো, নূহ নবী দেখতে পাইল, তাই দেখে ওই বুড়িটা বসে আছে, ওই বুড়িটা বসে আছে, ওই বুড়িটা বসে আছে, রুটি বেলতে ছিল। ডাক দিয়া নূহকে বলিতে লাগিল, কি গো তুমি কিয়ামতের কথা বললা, কই প্লাবন হইল না? নূহ নবী কয়, প্লাবন তো হয়ে গেছে মা, বলতেছি এখন। আহা ওই মামো কাম, ওই বুড়িকে কোনো কোনো ভাব অর্থে বলছে বুড়ি হলো ইমান, আবার কোনো কোনো ভাব অর্থে বলা হয়েছে এই বুড়ি একমাত্র কিয়ামতের সন্ধান অন্বেষণকারী। যুগে 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 ব্যক্তি সত্তার একটা কিয়ামত আছে, আর এই পঞ্চভৌতিক দেহটা, এই দেহটারও একটা কিয়ামত আছে। ব্যক্তি সত্তার কিয়ামত এটা বুড়ি জানবো না, মায়েরা জানবো না, জানবো নাকি? লালন সাইজি গানের মধ্যে বলেছে না, নিগুম বিচারি সত্য তাই গেল জানা, সত্য তাই গেল জানা, মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা। আমি ছোট মানুষ অত কিছু জানিও না, আমি কইতে পারব না। কিয়ামতের পূর্বে এক নারী বলবে, কি তিনি কে থাকবে? তিনি ইমাম মাহাদির মা থাকবে। সে বলবে, কিয়ামতের সংবাদ দিবে, কিয়ামত 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 হয়ে যাবে। তারাই তো জানবো পৃথিবীর টাইমটা কিভাবে একাত্রিত হবে। রাখ, ছোট্ট কথায় জবাব দিব। একজন জাদুঘর ছিল, নাম ছিল তার পৃথ্বীরাজ। শুনছেন না জাদুঘরের নাম? তিনি আমেরিকায় একটা শো রাখছে, প্রোগ্রাম রাখছে। প্রোগ্রামটায় পৌঁছানোর কথা বিকেল 5টা বাজে, কিন্তু প্রোগ্রামটায় পৌঁছাইতে পৌঁছাইতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রোগ্রামটায় সে পৌঁছাইতে পারতেছে না। সবাই বিদেশিরা আর কিছু পছন্দ করলেও টাইমটাকে অবশ্যই তারা অনেক মূল্যায়ন করে। অপছন্দ সব কিছু করুক, হ্যাঁ, টাইমটাকে তারা খুব মূল্যায়ন করে, মূল্য দেয়। কারণ আমি বাস্তব এর অনেক উদাহরণ আমার নিজেরই। ওদিকে না যাই, অনেক সময় হয়ে গেছে। তিনি প্রায় 1.5 ঘন্টা পরে গিয়ে সেখানে পৌঁছাইছে। পৌঁছানোর পরে কয়, আপনার 5টায় আসার কথা, আপনি সন্ধ্যা হয়ে গেল, আপনি আসছেন?
ওই ধর্মী আমার যেই টাইমে আসার কথা আমি ওই টাইমেই তো আইছি। কয় সন্ধ্যা হইতে চললো, কয় ঘড়ি দেখেন, দেখে 1 মিনিট বাকি 5টা। ওই জায়গায় যত ঘড়ি আছে সব ঘড়ির মধ্যে 1 মিনিট বাকি 5টা। কয় সব জায়গায় তো বাকি আছে 1 মিনিট, একটা কাজ করেন আপনি অন্য জায়গায় ফোন দেন। আমি তো জাদুঘর, আপনারা চিন্তা করতে পারেন আমি জাদু দিছি, অন্য জায়গায় ফোন দেন। অন্য জায়গায় ফোন দিয়া দেখে সেখানেও 5টা। কয়েক জায়গায় ফোন দিয়া দেখে, যোগাযোগ করে দেখে সেখানে 5টাই বাজে। এখন কথাটা হলো একজন মানুষ, একজন জাদুঘর, সে যদি টাইমের একটা পরিবর্তন করতে পারে, আমার আল্লাহর পক্ষে অসম্ভব কি আছে? আল্লাহ পারে না? অবশ্যই পারে। আর সহিহ হাদিস যদি বলি, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের পূর্বে একটা রাত্র হবে 40 দিনের সমান, একটা দিন হবে 40 দিনের সমান। মানুষ খাইতে থাকবে, ঘুমাইতে থাকবে, দেখে রাতও ফুরায় না, আবার এক ভাগে দেখবে দিনও যাইতে চায় না। এই সময়টায় পৃথিবীর টোটাল টাইমটা এক টাইমে পরিণত হবে। আর সেই টাইম ধরেই, সূত্র ধরেই, কারণ আল্লাহর নবীর কথা কখনোই মিথ্যা ভাবা যাবে না। তবে প্রথম নাম্বারে তার ঈমানই থাকবে না। নবী যা বলেছে তা হচ্ছে, হয়ে এবং সামনেও হবে। পূর্বেও হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে। একটা কথা চুল পরিমাণ বেশ কম হবে না। এই পর্যন্ত আমার কথাবার্তা শেষ। আমার দেশ সোনার বাংলা। আমি আর প্রশ্ন, ছোট্ট একটি বিচ্ছেদ গান করব। হ্যাঁ, যদিও আমার বাবাজি, আমি উকিল মুন্সি সাহেবের একটি বিচ্ছেদ গান করে বিদায় নেব। বন্ধু রে, বান্ধব রে আমার, ও নিদান কালের দরদি বন্ধু আমার নিধন, ও নিয়ার ধন রে, বন্ধু রে আমার, ওরে তারে দেখলে জুরাই পরাণ আমার, ও তারে দেখলে জুরাই পরাণ আমার, তারে দেখলে জুরাই পরাণ আমার লাগে, আমি তারে না দেখলে মরণ রে, বন্ধু রে আমার, লাল মিয়া চান আমার নিধন, ও প্রিয়ার ধন রে, বাবা মইনুল চান আমার, বন্ধু আমার নিধন, ও নিয়ার ধন রে, বন্ধু রে
সবদুল জান্নাতে মইনুল বাবা না দে লে মরণ রে বন্ধু রে এই বন্ধু শব্দটা আমরা যখন বলি শিল্পীরা এক একজনে এক এক বন্ধুর কথা বিবেচনা, কিন্তু প্রকৃত বন্ধু কে? পবিত্র কোরআন শরীফ আল্লাহর ৯৯টা নাম, তার মধ্যে একটি নাম ইয়া ওয়াদুদু। ইয়া ওয়াদুদু নামের অর্থ হলো হে আমার দরদি বন্ধু। চিন্তা করে দেখেন না, একদিন আমরা সবাই সেই দরদি বন্ধুর কাছে ছিলাম। এখন যেই দুনিয়ার মধ্যে পড়ে গেছি, ওইখানে আমার মালিক, এখানে আমি মাঝখানে ৭০,০০০ মায়ার পর্দা। এই মায়ার পর্দাগুলো কেটে কেটে বন্ধুর ওই মায়া ভরা মুখটা আবার দেখবো। এটা যে কত সাধনা। তাই গানে গানে উকিল মুন্সি সাহেব, তিনি একজন বিরোহী কবি, যিনি ইমামতি করতেন মসজিদে, মোনাজাত করতেন না নামাজ শেষে। ছোট্ট একটা দোতরা, এই দোতরাটা নিয়ে নামাজ শেষ হইলে বারান্দার মধ্যে গিয়ে উনি ওনার বন্ধুর সাথে গান গাইত আর শুধু চোখের পানি ছাড়ত। যিনি গান লিখেছে, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাওয়াই রাঙা পায়, সুখে থাকো পরাণ বন্ধু, আসতে আমি কই না রে তোমার। তাই দরদিরা, বিরহ তো তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়, মানে যার জীবন থেকে কিছু হারিয়ে যায়। তাই তো বললেন, যেদিন হতে আমার বন্ধু হারা, ও দরদি আমি হয়েছি জিয়তে বরারে। আমার সবদুল জানা ও আমি হয়েছি মরারে। আমার দয়াল রে যেদিন হতে আমার দয়াল হারা, আমি হয়েছি জিয়তে মরারে। মসজিদের নববীর মধ্যে নামাজ পড়তে যাচ্ছে, আমার নবীও ঢুকবে। তাকায় দেখে মসজিদের পাশে অল্প বয়সী একটা ছেলে, তার গায়ের মধ্যে কোনো জামা নাই। আমার নবী বলে, পবিত্র ঈদের একটা দিন, ঈদ মানে আনন্দ, সবাই নতুন নতুন জামা কাপড় পরে আসছে, কিন্তু বাবা তোমার গায়ের মধ্যে জামা নাই। ওই বাচ্চা আমার নবীর পদযুগল জড়িয়ে ধরে বলে, নবী
ঈদ তো তার জন্য যার ঘরে বাবা বেঁচে আছে, যার ঘরে মা বেঁচে আছে। দেখেছি বাবা হাট থেকে কাপড় কেটে দেয়, ঈদের দিন সকালবেলা মা গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া সন্তানরা বাবার হাত ধরে ঈদগাহে নামাজ পড়তে আসে। আল্লাহর নবী, আমি এতই একটা হতভাগা ছেলে, আমার সেই বাবাও বেঁচে নাই, আমার সেই মাও বেঁচে নাই। আমার নবী বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাবা রে, তোর তো 10-12 বছর বয়স, তুই বাবা মাকে হারিয়েছিস, আমি যে তোর চাইতে অনেক কম বয়সে আমার বাবা মাকে বিদায় দিয়েছি। আমার মায়ের গর্ভে যখন আমি মাত্র 6 মাস, শাম শহরে বাণিজ্য করতে গিয়ে আমার বাবা সেখানেই ইন্তেকাল করেছিল। বাবাকে দেখার জন্য মাকে নিয়ে রওনা হয়েছি, কারণ সবাই বাবা, সবার সন্তানকে সব বাবারাই আদর করে, আমিও তো আমার বাবার সন্তান। বাবাকে তো কোনোদিন বাবা আদর করে নাই। বাবাকে একটু ভালোবাসা পাওয়ার জন্য মাকে নিয়ে রওনা হয়েছিলাম। অনেক কাঁদছি, অনেক ডাকছি, বাবা একটা বারের জন্য আমার কাছে ফিরে আসে নাই। অনেকক্ষণ কান্নাকাটি করে যখন মাকে নিয়ে রওনা হয়েছিলাম, মায়ের শরীরটা রাস্তায় অসুস্থ হয়ে গেল। আর একটু পরে আজরাইলকে ডেকে আল্লাহ বলেছিল, আজরাইল তুমি গিয়ে মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসো। 6 বছর বয়সে আমি আমার মা দুঃখিনীকেও হারিয়েছি। ভাবে যার জ্বালা সে নিজেই জানে রে, অন্যে নাহি জানে। আজকে আমার বাবা মাই আমি পাইব কোনখানে, কত ডাকলাম কত ডাকলাম রে, বাবা একবার আইলো না ফিরিয়া। কত ডাকলাম বা বলিয়া মা একবার আইলো না ফিরিয়া। হবে পাগল একটা মাথা কিলে বানাইকা শান্তি পাওয়া যায়, পাগল একটা বাবা থাকলে বাবা ডাইকা শান্তি লাগে কলিজায় যা। নাই রে মাতা নাই রে পিতা, নাই রে মাতা নাই রে পিতা, কে বুঝে তার মনের ব্যথা গো। নাই রে মাতা নাই রে পিতা, কে বুঝে তার মনের ব্যথা রে, নাই রে মাতা নাই রে পিতা। ভাই সে যাবে ভাইয়ের জ্বালা রে, যার মরছে জোরার ভাই। ভাই সগেতে ইমাম হুসাইন কারবালার মাঠে পানি তো খায় না। ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সগে যার হৃদয় কালা। ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সগে যার হৃদয় কালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। আপন ভাই বইরা গেলে রে হয় সম্পদের ভাগী। তরিকার ভাই আসো যারা তোমরা আমার বিধান কালের সাথী। তরিকার ভাই গলার মালা, তরিকার ভাই গলার মালা, ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলার মালা, ও ভাই জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলার মালা। কোথায় আমার তরিকার ভাই, আইরে বুকে আয়, তোরে বুকে লইলেই আমার সবদুল চাঁদের কথা মনে পড়া না। আইরে ভাই সঙ্গ করি,
আয় রে ভাই সঙ্গ করি তোর বুকে রাইয়া ধরি আয় রে ভাই সঙ্গ ওরে বুকেতে গো রাইয়া ধরি আয় রে ভাই সঙ্গ করি জননী মা জননী মা ও জননী আমার মা জননী জননী আমার মা জননী জননী আমার মা তাই তো বলছে সাধক যেদিন হতে বন্ধু হারা প্রাণ থাকতে হয়েছি মরারে রে বরণ রে ও বন্ধু রে আমার বন্ধু আমার নিধন ও দিয়ার ধন আইল না ভোর প্রাণ থাকিতে আইল না মো প্রাণ থাকিতে চিতারা গুণ জলে চিত্তে গো না শরণ রে বন্ধু রে আমার দারুণ বিধি হইল বাদি আসলো না সব গুণ বিধি গো ওরা সাধক মুন্সি দিল বদি
দশটা নয় লাল চা বন্ধুরে বন্ধুরে জয় গুরু জয় দয়াময় জয় 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 প্রেমানন্দ আমার ভগবান হোক রে আমি যে শয়তান হইয়াছি ওরে দিয়ে জাতি কুলবা ওরে আবার এই দেখো প্রাণ গো ও ওরা দিয়া নাতি কুলমা আমার এই দেহ প্রাণে গো ও ওরা দিয়া জাতি কুলবা ওরে আবার এই দেহ প্রাণ গো ও সয়াবি তার চরণে পিকায়াছি আমি তার চরণে পিকায়াছি আমি তার চরণে পিকায়াছি তার হইয়াছি ও রে আমার ভগবান আমি রে ভগবান হইয়াছি ও দর্শন আমি রে ভগবান হইয়াছি সখিরে প্রেম জ্বালায় অঙ্গ গজলে হইতে নারী হৃদয় খুলে প্রেমে মরি কি বাঁচি ও প্রেম জ্বালা অঙ্গ গো জলে হইতে নারী হৃদয় খুলে পেবে মরি কি বা ওরে তারে দেখে যদি সেই আমার প্রাণ চলে যায় গো ও ও দেখে রবি আমার চলে যায় গো ও ওরে তারে দেখে যদি সবদুল চান মইদুল চান আমার প্রাণ চলে যায় গো ও ওরে আমার কিতাব জ্বালা যাবে বুঝি আমার কিতাব জ্বালা যাবে বুঝি তার হইয়াছি সখিরে চাই না কুলবান রাজার গো রাজ্য মরণ আমার অনিবার্য মনে ভেবে রেখেছি
খুলবা রাজার গো রাজ্য বড় নামার অনিবার্য মনে ভেবে রেখে ওরে তারে দেখার আছে আমার তাদেরও আছে গো ও দেখার আছে আছে গো ওরে ভবে কইলে কি আর বেঁচে আছি আমি নইলে কি আর বেঁচে আছি নইলে কি আর বেঁচে আছি তার হইয়াছি সাধু রক্ষক বল বাবারা ছোটবেলা থেকে এই পর্যন্ত আসছি নিজের জীবনের দিকে তাকাইলে দেখি দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কিছুই পাইনি অবহেলা অনাদর কষ্ট মানুষের হিংসা এগুলো নিতে নিতে এই পর্যন্ত আসছে কিন্তু সব কিছুর মধ্যে একটা শান্তি পাইছি যখন দয়ালের গোলামি করছি চোখ কান খোলা রাইখা সদায় কানটা সজাগ রাখতাম দয়াল কি বলে চোখটা সদা চায়া থাকতো দয়াল নি আমারে কিছু বলতেছে আর বর্তমান আমাদের মাঝে শিল্পীর তো অভাব নাই শিল্পী হতে পারি না এই গোলামি খেদমত করার মানুষগুলি আস্তে আস্তে হারায় যাইতেছে আমার দয়াল পরস্থান কয় মানে রে যে যত করে গোলামি তার তত মিলে সেলামি যে যত দয়াল বলে কান্দে সে পারের সম্বল ততটাই বান্ধে নিদানের কান্ডারি গুরু ছাড়া কেউ নাই আর এই গুরু সেবা করতে এসেও যারা কলুষিতের মধ্যে পইরা গেল ওর ধ্বংসের রাস্তাটা নিজেই রচনা করল একটু আচরণ আমার দ্বারা ভিন্ন হয়ে গেছে কখনোই আশা করি না এরকম ভিতরে কিছু মানুষ নামের পশুটা যে লালন করে এই পশুটা জাগৃত হয় কোনো অমানবিক কর্ম দেখলে কাণ্ড দেখলে যে মানুষটা আপনার সামনে এসে কাজ করবে সে যদি খেয়াল না করে কাজ করে কাজটাই ভুল হইলে ওই ভুলটা তার সারা জীবনই থাইকা যায় আর যদি সতর্কভাবে সব কাজ করা যায় যে কাজের মধ্যে আমি নিজে ভুল খুঁজে পাবো না সেই কাজের কেউ ভুল ধরতে তাই আমি বরাবর বিশ্বে বাবার গায়ে একটু আঘাত করছি বাবা যেন ছেলেটা ভার্সিটিতে পড়ে ওর বংশটা একটা পীর বংশ ওর বাবা একজন পীর ওর চাচা একজন পীর বাবা যাই কিছু বলি কর্মটা যেন সিদ্ধি হয়
সাধক রচ্চ বলে আমি হইলাম যা সে যদি না হয় রে আমার তবে প্রেমের মজা ই একতরফা কখনো প্রেম হয় না, আর প্রেমের কোনো ব্যাখ্যা হয় না, সংজ্ঞাও হয় না। সাধক রজ্জ বলে আমি হইলাম যা, আমি হইলাম যা সে যদি না হয় রে আমার তবে প্রেমের মজা ওরে যেমন কাস্তে লোহা ওরে যেমন কাস্তে লোহা পিরিতি করে গো ও সইর তারা চলে ভাসে তুয়ে বিশি তারা চলে ভাসে তুয়ে যেমন কাস্তে লোহায় পিরিত করে তারা চলে ভাসে তুয়ে বিশি তারা কাছে লোহায় পীর করে তারা তুলে ভাসে তারা যেমন কাস্তে লোহা ওরে তারা চলে ভাসে তুয়ে বিশি তারা ভাসে তুয়ে তারা তুয়ে মিলে চলে ভাসি তার হইয়াছি সে যে আমার আমি দেবতার হইয়াছি রবিয়া জাতি কুলবা জাতি কুলবা জাতি কুলবা দিয়া জাতি কুলবা এই দেখো প্রাণবো ও আমি তার চরণে বিদায় আছি আমি তার চরণে বিদায় আছি তার হইয়াছি আবুল চা আবার পরশ চা সে যে আমার ভগবান গো কৃষ্ণ আমি যে